আজ আমরা গেছিলাম দ্য কনজারিং লাস্ট রাইডস দেখার জন্য। আর এটা কোনো 2D 3D তে দেখতে আমরা যাইনি। এটা আমরা গেছিলাম 4DX এ দেখতে। আর ইউকেতে অনেক জায়গা আছে যেখানে 4DX এ মুভি এক্সপেরিয়েন্স করা যায়। আর কনজারিং মুভি একদম পারফেক্ট 4DX এ এক্সপেরিয়েন্স করার জন্য। আমরা সবাই ছিলাম সুপার এক্সাইটেড 4DX এ মুভি দেখার জন্য। কারণ 4DX এ মুভি দেখার মজাই আলাদা। তার উপরে হচ্ছে কনজারিং মানে যা ওখানে হবে তার সাথে আমাদের এখানেও চেয়ার হিলবে, ওয়াটার স্প্রে, তারপরে ধোঁয়া, হাওয়া সবকিছুর এক্সপেরিয়েন্স করতে পারবো। তো এই ছিল আমাদের সিট। আর আমরা সিটে বসার পর জাস্ট আমরা ন্যাচোস আর পপকর্নটা জাস্ট খেতেই যাবো। তো তখনই আমাদের যে 4DX এর এক্সপেরিয়েন্স সেটা করতে পারলাম। আমাদের চেয়ার হিলতে লাগলো। তো চেয়ারের সাথে একটা সুইচ ছিল যেটাতে ওয়াটার অন অফ করা যায়। মানে যেই ওয়াটার স্প্রেটা হবে সেটা অন অফ করতে পারবে। কিন্তু তাতে কোনো লাভ নেই। ওয়াটার স্প্রে সব জায়গায় আছে, হাওয়াও আছে। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা স্মোকি ধোঁয়া টাইপ হয়ে গেছে। কারণ ওখানে কোনো জিনিস যদি হচ্ছে, মুভিতে যদি কোনো স্মোক এসব হচ্ছে তাহলে আমাদের এখানেও স্মোকি ভাব হয়ে যাচ্ছে, চেয়ার হিলছে। তার উপর যখন ওখানে বৃষ্টি হচ্ছে তখন আমাদের উপর ওয়াটার স্প্রে হচ্ছে, হাওয়া দিচ্ছে, ওখানে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, হলের মধ্যেও লাইটনিং হচ্ছে, ওইদিকে মিরর ঘুরছে, তো চেয়ারগুলো ওপর নিচে এদিক ওদিক হচ্ছে, শুধু 360 ডিগ্রি ঘোরাটাই বাকি ছিল। তো আমি এবারে মুভি রিভিউ নিয়ে আসি। মুভি আমার ভালোই লেগেছে। বকবাস মুভি নয় যেটা মিক্সড রিভিউ আসছিল। আপনারা হলে গিয়ে দেখতে পারেন। শুধু মুভি একটাই যেটা সেটা হচ্ছে আরেকটু ডিটেলসে দেখানো উচিত ছিল। বাট মুভি ওভারঅল ভালোই হয়েছে, যেটা আমি রেটিং দেব 8 আউট অফ 10। বাট 4DX এ এক আলাদাই এক্সপেরিয়েন্স করেছি।